করে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চ আজকে বিরাট মিছিল করে এবং হাওড়া শিয়ালদা থেকে মিছিল করে। তারপর এখন একেবারে শুয়ে পড়ে বিক্ষোভ, ডিএর দাবিতে বিক্ষোভ, তার সঙ্গে জুড়ে গেছেন টেট চাকরি প্রার্থীরাও। ডোরিনা ক্রসিংয়ে শুয়ে পড়ে বিক্ষোভ, দেখছেন সেই ছবি। সংগ্রামী যৌথ মঞ্চ তাদের ডাকে আজকে মিছিল ছিল, সেই মিছিলের পরে এই অবস্থা দেখুন, অ্যাম্বিয়েন্স সহ দেখুন। কথা বলবো প্রতিনিধি শঙ্কুর সঙ্গে। শঙ্কু, কি পরিস্থিতি এই মুহূর্তে? কথা বলবো তার সঙ্গে। ডোরিনা ক্রসিং এ একেবারে বিক্ষোভ, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, ডিএর দাবিতে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। আজকে অনেক দিন ধরে তারা বিভিন্নভাবে তারা অবস্থান করছেন, ধর্ণা দিচ্ছেন। আর আজকে বিভিন্ন জায়গা থেকে মিছিল, সেই মিছিল এসে ধর্মতলায়, ডোরিনা ক্রসিং একেবারে ধর্মতলার রাস্তায় বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠন, তারা এসে 2022-এর প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চ, এই সব এক হয়ে গেছে। এখন কথা বলবো প্রতিনিধি শঙ্কুর সঙ্গে। যেটা বলছিলাম, সবাই এক হয়ে গেছে, সংগ্রামী যৌথ মঞ্চ, তার সঙ্গে ডিএলএড, তার সঙ্গে টেট। শঙ্কু, হ্যাঁ দেখো, আজকে যে মহা মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, তাদের সঙ্গে কিন্তু গ্রুপ টি যারা চাকরি প্রার্থী থেকে আরম্ভ করে যারা 2022-এর টেট প্রার্থী, তারাও পর্যন্ত কিন্তু আজকে এদের সঙ্গে যোগ দিয়েছে এবং একসঙ্গে পা মিলিয়েছে। এবং তারা কেউ চাইছেন যে তাদের চাকরি কিংবা তাদের নোটিফিকেশনটা তাড়াতাড়ি শুরু হোক। অন্যদিকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে যে সমস্ত চাকরিজীবীরা রয়েছেন, সরকারি চাকরিজীবী, তারা কিন্তু দাবি করছেন তাদের ডিএ অতি সত্তরটা 36% ডিএ এখনো পর্যন্ত তাদের নাকি বাকি রয়েছে, সেই ডিএটা তাদেরকে মিটিয়ে দিতে হবে। তার জন্য কিন্তু তারা এই আন্দোলন করছেন। ভবিষ্যতে তারা কিন্তু আরো বেশি আন্দোলনের দিকে এগোবেন বলে তারা বলছেন। তো তার মধ্যে হাওড়া থেকে যে মিছিল আসছিল। আচ্ছা শঙ্কু, এই মুহূর্তে আজকে শুক্রবার, অফিসের দিন, আজকে ধর্মতলার রাস্তার ওপরে এই রকম আন্দোলন, কি অবস্থা দেখতে পাচ্ছ? দেখো, খুবই খারাপ অবস্থা। কারণ শিয়ালদা থেকে যে মিছিলটা আসছিল, শিয়ালদা থেকে সেই মিছিল আসছে এ পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি লাগলো। অর্থাৎ রাস্তাটা সম্পূর্ণ অবরোধ হয়েছিল। এবং আমরা এরকমই দেখেছি, বাবা 80 বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে, পঙ্গু বাবাকে নিয়ে বাস থেকে নেমে মিছিলের জন্য সে কিন্তু হাঁটতে হাঁটতে কর্পোরেশনের দিকে যাচ্ছিল, তারাও কিন্তু ছিল। অর্থাৎ এর আগে কিন্তু মিছিল এতটা দেরি করেনি কিংবা এতটা কিন্তু পথ আসতে বসে থাকেনি। আজকে যতটা ভোগান্তি হচ্ছে, একবারে তোমাকে বলে দিই যে পুলিশের কি অবস্থান এই মুহূর্তে? দেখো, পুলিশের অবস্থান আমরা কিন্তু ধরি মাছ না ধুই পানি, সেই রকম একটা বিষয় দেখেছি যে আমরা অন্যান্য কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সময় ধর্মতলা ডোরিনা ক্রসিং যদি অবরোধ হয় কিংবা সেখানে যতটা তৎপরতা দেখানো হয়, সেখানে যতটা তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগ্রামী যৌথ মঞ্চ সহ ডিএলএড চাকরি প্রার্থীরা, তার সঙ্গে টেট চাকরি প্রার্থীরা সবাই মিলে এবার ধর্ণা, বিক্ষোভ, মিছিল করা হচ্ছে এবং ধর্মতলা চত্বর পুরোপুরি অবরুদ্ধই বলা যায়।